লেবাননের হিজবুল্লাহর নজিরবিহীন প্রতিরোধ হজম করতে ব্যর্থ হয়েছে ইসরায়েল। গত অক্টোবরের শুরুতেই লেবাননের বিরুদ্ধে স্থল আগ্রাসন শুরু করেছিল তারা। সেই সময় দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বাগাড়ম্বর তাদের নিয়ন্ত্রিত মিডিয়ার কল্যাণে সবাই অবগত। বাস্তবতা হলো, এখন পর্যন্ত ইসরায়েলিরা লেবাননের একটি গ্রামও দখল করতে পারেনি। প্রবল মার খেয়ে মৃত্যু আর ক্ষয়ক্ষতির শিকার হওয়ার পর অবশেষে জায়নবাদী সেনাবাহিনী দক্ষিণ লেবাননে তাদের রণকৌশল বদলে নিতে বাধ্য হয়েছে। ইসরায়েলি সেনারা 1 মাসেরও বেশি সময় ধরে আগ্রাসন চালিয়েও কেন লেবাননের একটি গ্রামের দখলও নিতে পারল না? সামরিক বিশ্লেষকদের মতে, লেবানিজ প্রতিরোধ যোদ্ধাদের প্রবল প্রতিরোধ ইসরায়েলি সেনাদলের মনের মধ্যে শুরু থেকেই একটি বার্তা স্পষ্ট করে গেঁথে দিয়েছে। তা হল, দক্ষিণ লেবাননে তারা স্থায়ীভাবে থাকতে পারবে না। পরবর্তীতে সত্যিই দেখা গেছে, দক্ষিণ লেবাননের কোনো অংশ সাময়িক দখলে নিয়ে সেখানে টিকে থাকার চেষ্টা চালালে ইসরায়েলি সেনারা প্রচুর পরিমাণে হতাহত হয়েছে। ইসলামী প্রতিরোধ যোদ্ধারা দখলদার ইসরায়েলের বিরুদ্ধে অসামান্য প্রতিরোধ গড়ে তুলতে সফল হয়েছে। ইসরায়েল স্থল আগ্রাসন শুরুর পর থেকে এখনও পর্যন্ত লেবাননের শতাধিক ইসরায়েলি সেনা নিহত হয়েছে, আর আহত হয়েছে 1000-এরও বেশি ইসরায়েলি সেনা। এছাড়াও তারা খুইয়েছে 45টি মেরকাভা ট্যাঙ্ক, 8টি বুলডোজার এবং উন্নত কিছু ড্রোন সহ বেশ অনেকগুলো যুদ্ধ সরঞ্জাম। প্রতিরোধ যোদ্ধাদের কার্যকর অভিযানগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল লুকিয়ে থেকে হঠাৎ করে আগ্রাসন চালাতে আসা ইসরায়েলি সেনাদের উপর আক্রমণ করা। এমন রণকৌশলের ফলে দখলদার সেনারা সব সময় আতঙ্কের মধ্যে থাকছে। এই আতঙ্কগ্রস্ত ইহুদি সেনারাই আগ্রাসনের শুরুর দিকে সিদ্ধান্ত নিয়েছিল যে তারা লেবাননের ভেতরের একেবারে লিতানি নদী পর্যন্ত ঢুকে পুরো দক্ষিণ লেবাননের দখল নিয়ে ফেলবে। কিন্তু বর্তমানে তারা তাদের দেশের সীমান্ত সংলগ্ন লেবাননের মাত্র 3 কিলোমিটার ভেতরে অনুপ্রবেশ করতে পেরেছে। সেখানকার প্রতিরোধ যোদ্ধাদের শক্তিমত্তা তাদের বেকুব বানিয়ে দিয়েছে। ইহুদিবাদী সংবাদ মাধ্যমগুলোও এখন তাদের সেনাবাহিনীর অবস্থা নিয়ে উদ্বিগ্ন। তারা বলছে, লেবানন ইসরায়েলি বাহিনীর জন্য এমন এক গর্তে পরিণত হয়েছে যা তাদের সেনাদের গিলে খাচ্ছে। ইসরায়েলি টিভি চ্যানেল 12 জানিয়েছে, বর্তমানে তাদের সেনাবাহিনীতে আরও 10,000 সেনা লাগবে। কিন্তু কে আর বেঘুরে প্রাণ হারাতে চাইবে? তাই রিক্রুটমেন্টে খুব একটা সাড়া মিলছে না।